ঘড়িতে বাজে ঠিক সকাল ৮টা ২৪। আর এত সকালে আমি আমার ছোট্ট সোনাটাকে নিয়ে, তাও আবার ট্রেন চেপে কোথায় যাচ্ছি বলো তো? সবই বলবো, একটু অপেক্ষা করো। সবার আগে আমার ছোট্ট সোনাটাকে আজকে বার্থডে উইশ করে যাও দেখি। আজ যে আমার ছোট্ট সোনার ২ বছর পূর্ণ হয়ে গেল, আজ ওর জন্মদিন। কি তাড়াতাড়ি যেন দিনগুলো বয়ে যাচ্ছে, আর আমার ছোট্ট সোনাটা কি তাড়াতাড়ি করে বড় হয়ে যাচ্ছে। এই যেন সেদিনকে ১ বছর জন্মদিনের কেক কাটলাম, আবার আজকে দেখতে দেখতে দেখো ওর ২ বছর কমপ্লিট হয়ে গেল। কালকে রাত্রিরে হঠাৎই প্ল্যান করা হলো যে বাবুর জন্মদিনের দিনটা বাড়িতে তো কিছুই করা হয় না, যেহেতু কোনো নিয়ম নেই, ওর 5 বছর না হলে কিছু করা যাবে না। তো তাই চলো তারকেশ্বর একটুখানি পুজো দিয়ে আসি। হঠাৎ করে প্ল্যান করে রাত্রিরে প্ল্যান হলো, আর সকালবেলা উঠেই তাড়াতাড়ি সকালে ট্রেন ধরে চলে এলাম তারকেশ্বর। এই যে তারকেশ্বর মন্দিরে চলে এসেছি, এই হচ্ছে দুধপুকুর, আর এই যত সব দোকান পাশারি সব আছে সেই সব, সেখান থেকে পুজো কিনে বাবার কাছে খুব ভালোভাবে আজকে পুজো দিয়েছি। মন্দিরে খুব একটা ভিড় ছিল না, সিজনে খুব ভিড় হয়, আর বেলা যত বাড়ে তত ভিড় বাড়ে। আমরা তো খুব সকাল সকাল এসেছিলাম, তাই খুব একটা ভিড় পাইনি। ফাঁকায় ফাঁকায় খুব ভালোভাবে বাবার মাথায় জলও ঢেলেছি, আর বাবাকে খুব ভালোভাবে পুজো দিয়েছি। একদম নাম গোত্র বলে মন্ত্র পড়ে ভালোভাবে খুব পুজো দেওয়া হয়েছে, মন একদম শান্তি পেয়ে গেছে। আমি তারকেশ্বর লাস্ট এসেছিলাম 6 বছর আগে, মানে বিয়েরও আগে, অনেক আগে এসে পুজো দিয়ে গিয়েছিলাম লাস্ট। আর এই তারকেশ্বর এলাম, মন ভরে পুজোটা তো দিলাম। এবার যে পেটে ছুঁচোয় ডন মারছে, খুব খিদে পেয়ে গেছে, গাড়ি যে আর গড়াচ্ছে না। তিনজনে চলে এলাম একটা দোকানে, এসে কচুরি তরকারি নিয়ে নিলাম। আর আমার ছোট্ট সোনাটারও খুব খিদে পেয়ে গিয়েছিল, কারণ বেলা অনেকটাই হয়েছে, প্রায় 10টা সাড়ে 10টা বাজে। ওরও খিদে পেয়ে গেছে। তিনজনে তো মন ভরে সেখানে কচুরি তরকারি সব কিছু খাওয়া হলো। এবার উদ্দেশ্য বাড়ি যেতে হবে, কিন্তু প্ল্যাটফর্মে ঢুকতেই ব্যাস ট্রেনটা বেরিয়ে গেল। এবার 1 ঘন্টা পরে ট্রেন, সেই 12টার সময় ট্রেন। এবার 1 ঘন্টা ধরে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছি, আর আমার ছোট্ট সোনাটাকে সানগ্লাস কিনে দিয়েছি, তার সাথে আমিও একটা সানগ্লাস নিয়েছি। পুরীতে যাব, একটা তো সানগ্লাস নিতেই হবে। বাড়িতে যেগুলো আছে সেগুলো আমার ছোট্ট সোনা খেলা করতে করতে সব তুবড়ে তাবড়ে একাকার করে দিয়েছে, তাই দুজনে একটা করে সানগ্লাস নিয়েছি। কেমন লাগছে বলো তো দেখতে? দুজনে সানগ্লাস নিলাম, বড়মশাইয়ের তো পছন্দ হলো না, ও বললো আমি পরে নেবো। চলো চলো, ট্রেন এসে গেছে, বাড়ি যাই। বাড়িতে এসে না আর কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, বাড়ি ঢুকেছি প্রায় 1টা বেজে গেছে, আর এসে আর রান্না করতে ইচ্ছা করে? তো ও বললো যে চলো, বাড়িতে তো আজকে কিছু স্পেশাল রান্না করাই হলো না, আজকে বরঞ্চ হোটেল থেকে খাবার নিয়ে আসি। তো ও বললো বিরিয়ানি আনো, আমি বললাম না বিরিয়ানি আনতে হবে না, তুমি ভাত তরকারি নিয়ে আসো। ভাত তরকারি নিয়ে এলো, সেই সব খাওয়া দাওয়া করে একটু শুলাম। এরপর সন্ধেবেলা আবার ওকে নিয়ে একটুখানি বাইরে বেরোলাম। কী জন্য বলো তো? কিছু না হয় নিয়ম করলাম না, একটু কেক তো কাটা যেতেই পারে। তো সেই জন্য কেক আনতে বেরিয়ে গিয়েছিলাম। দোকানে গিয়ে কেক আনতে গিয়ে দেখি ওরা কেকের ওপর নামটা লিখে দেবে না বলছে, আনছে আমাকেই দাও, আমি কেকের ওপর নামটা লিখে নিচ্ছি। ওই জন্য কেকটা নিয়ে ওর ওপর ওর নাম গনু বলে লিখে নিলাম। কেকটা কেমন হয়েছে? এরপর কেক নিয়ে সোজা চলে এলাম কালীবাড়িতে। তারকেশ্বরে বাবার কাছে পুজো দিয়ে এলাম, আর এখানে কালীবাড়িতে নিস্তারিণী মায়ের কাছে পুজো দেবো না তাই কি কখনো হয়? ওই জন্য নিস্তারিণী বাড়িতেও পুজোটা দিতে এলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত কোথাও বাবুর নামে পুজো দিই না। ওর 5 বছর যেদিন হবে সেদিন থেকে ওর নামে পুজো দিতে আছে, তার আগে ওর নামে কোথাও পুজো দিতে নেই। পুজো টুজো দিয়ে ওর জন্য ওর বাবা এই গাড়িটা কিনে দিয়েছে। ওর বাবা বললো ওকে জন্মদিনে কী বা গিফট করবো বলো তো? ওর তো এখন পছন্দ খেলনা, ওকে একটা খেলনাই বরঞ্চ কিনে দাও। এই যে এত বড় গাড়িটাও পেয়েছে, কালীবাড়ি থেকেই কিনে দেওয়া হয়েছে। ওর নিয়ে ওই যে হাতে ঝুলিয়েছে, সেই কালীবাড়ি থেকে বাড়ি অব্দি এইভাবে হাতে বয়ে বয়ে নিয়ে এসছে, কাউকে দেয়নি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই হাততালি বলবে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রনো, হ্যাপি বার্থডে টু ইউ। নাও, হাততালি দাও, হাততালি। না, এটা মামাকে খাইয়ে দাও, দাও। রাত বাজে 10টা, আর এতক্ষণে আমার মাংস করা শেষ হলো। মাংস বলতে ও একটু স্টমাক আর মেটে এনে দিল, বললো যে আজকে এই তরকারি করো আর সাথে রুটি করো। এখনও আমার রুটি করা বাকি আছে, কত রাত্রিরে রুটি করা শেষ হবে, কত রাত্রিরে খাওয়া দাওয়া করে শোবো তার ঠিক ঠিকানা নেই। তরকারিটা তো দেখে মনে হচ্ছে আজকে দারুণ হয়েছে।
ঘড়িতে এখন রাত্রির 11টা, কিন্তু ওনার চোখে ঘুম নেই। এই যে গাড়ির মধ্যে ওর কুট্টু বুড়িকে, ভাইকে, বাঘ মামাকে সবাইকেও এখন গাড়ি চাপাচ্ছে। ও গাড়িটা যখন থেকে বেজে গাড়িটা ছাড়তে চাইছে না, গাড়িটা যেন ওর সব কিছু। আর আর এইটাকে কিনে দিয়েছে সোনা, এইটাকে কিনে দিয়েছে, এইটা বাজাও, এটা বাজাও। এই যে ওর দাদু ওর জন্য খুঞ্জুনি কিনে এনে দিয়েছে। ও খুঞ্জুনি বাজাতে এত ভালোবাসে, আর হরিনাম গাওয়ার মতো করে এমন গান গাইবে। বাবু একবার গান গাও করে, এরম করে যায় সারাক্ষণ। আর খুঞ্জুনি বাজাচ্ছে এত মন দিয়ে, এই খুঞ্জুনি আর এই গাড়ি মোটে ছাড়ছে না। এটা কে কিনে দিয়েছে সোনা? আর এই গাড়িটা কে কিনে দিয়েছে? গাড়িটা কে কিনে দিয়েছে? আর খুঞ্জুনিটা কে কিনে দিয়েছে? খুঞ্জুনিটা কে কিনে দিয়েছে? একটা হাম দাও। সিনেমার নায়িকারা কেন করে চুম্মা দেয়? আর টাটা বলে দাও, টাটা, বাই বাই বলে দাও, টাটা। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।